ভগবানের কৃপায় এবছর শস্য বেশ ভালোই হয়েছে। সব জায়গায় শান্তি বিরাজ করছে, প্রজাদের মুখে হাসি। এই সব দেখে মন আমার বেশ প্রফুল্ল। হ্যাঁ মহারাজ, মা কালীর পুজোর সময় এসে গেল। এবার বেশ জাঁকজমক করে পুজো হবে। মহারাজ, এবার নতুন কিছু একটা প্রতিযোগিতা করলে ভালো হয়। সেটা তোমায় না বললেও চলবে গোপাল। আমাদের প্রতি বছর বিরাট আতশবাজি প্রতিযোগিতা হয়। সে তো জানি, আমাদের প্রত্যেকবার একঘেয়ে সেই ওই তুবড়ি প্রতিযোগিতা। এখান থেকে বেরিয়ে যদি কিছু করা যায়। কি বোকার মতন কথা বলছো গোপাল? কালী পুজো বা দীপাবলিতে তুবড়ি প্রতিযোগিতা হবে না তো কি যোগব্যায়াম প্রতিযোগিতা হবে? এই হয়েছে না আপনাকে নিয়ে জ্বালা। কথাটা পুরো না শুনেই আপনি চেঁচামেচি শুরু করলেন। আগে ভালো করে শুনুন। তুবড়ি প্রতিযোগিতা দেখে দেখে না আমাদের চোখ পচে গেছে, বুঝলেন? এবার একটু নতুন কিছু দেখতে ইচ্ছা করছে। কথাটা গোপাল মন্দ বলেনি। এবার নতুন কিছু দেখতে মন চাইছে। আমি মায়ের পুজো শেষ করে সেই একঘেয়ে বসানো তুবড়ি প্রতিযোগিতা আর দেখতে চাইছি না মহারাজ। তাহলে ভাবো ও মন্ত্রী, সবাই মিলে ভাবো নতুন কি করা যায়। তাহলে শব্দবাজি প্রতিযোগিতা হোক। বেশ নতুন কিছু হবে, যার শব্দ জোরে হবে সে বিজয়ী হবে। তাহলে তো কানের দফা রফা। মহারাজ, এই চিন্তা যেন কার্যকর না হয়। মন্ত্রী বলেন শব্দবাজি, কানের দফা রফা। মন্ত্রী, তোমার মাথায় কি বুদ্ধি কম পড়েছে না হাঁটুর নিচে আটকে গেছে? তুমি জানো না আমি শব্দবাজি নিষিদ্ধ করে দিয়েছি? তুমি না মন্ত্রী। তাহলে নতুন কি ভাবি বলুন? আমার মাথায় কিছু আসছে না। শোনো, তোমরা একটা কাজ করো। তোমরা এমন একটা বাজি নিয়ে ভাবনা চিন্তা করো যেটা পূর্বে কম আর চলবে বেশি। আর কাল আমি সবার কাছ থেকে এই ব্যাপারে শুনবো। বাহ, অসাধারণ ভাবনা। পূর্বে কম, জ্বলবে বেশি। সবার মুখে দারুণ হাসি। মহারাজ হবেন খুশি, পূর্বে কম, জ্বলবে বেশি। মন্ত্রী মশাই, এইভাবে তো আর চলা যাচ্ছে না। মহারাজ আপনাকেও তো খানিক কথা শুনিয়ে দিল। আমি মরছি নিজের জ্বালায়, নগেন আমার গোপ রেখেছে। যত সব। তোমাদের কি কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই? হা, আপনি চড়ছেন কেন? আমরা আপনাকে ভালোবাসি, তাই এই আক্ষেপের কথাগুলো বললাম। আমাদের কি ভালো লাগে যে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র একটা ভাঁড়কে তার রাজসভায় উচ্চ আসন দিয়ে বসিয়ে রেখেছেন। যে যার ভাগ্যে খায়, এতে আমার কিছু করার নেই। ভাগ্য তো একটা আছে, কিন্তু এখানে সময় একটা বড় বিষয়। রাশিচক্রের অবস্থান অনুযায়ী গোপালের এখন তুঙ্গে সব রাশিদের অবস্থান। সব রাশি মিলে মন্ত্রীমশাই আপনাকে গোপাল একেবারে সাঁড়াশি দিয়ে চেপে ধরেছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নেই? আছে। এই অমাবস্যাতে একটা ভূত যজ্ঞ করতে হবে। সেই ভূত যজ্ঞে ভূতগুলোকে এক জায়গায় এনে ওদের বশীকরণ করিয়ে গোপালের পশ্চাতে লেলিয়ে দিতে হবে। মন্ত্রীমশাইকে বোকা বানিয়ে কিছু মোহর ট্যাকস্ত করা আমার ইচ্ছে। খরচ খরচা কিরকম? ভালোই। ভূতেদের বশীকরণ কি চারটিখানি কথা? কাজ কিন্তু হবেই, এ কথা আমি হলফ করে বলতে পারি। না, এখন খুব টানাটানির সময়। ধার বাকিটা হবে? ধার বাকিতে ভূত যজ্ঞ? হবে না মন্ত্রী মশাই। ভূতদের কি করে ধার বাকিতে রাখি? তবে থাকুক। এখন আমার অনেক খরচ আছে, আমি অন্যভাবে দেখছি। বলো তো, পূর্বে কম জ্বলবে বেশি কি সেটা? এইসব ভুলভাল কথা, বিজ্ঞানীর ভুল কথা। আপনি ভাবুন না, পূর্বে কম জ্বলবে বেশি এই বলে কিছু হয়? কিচ্ছু হয় না, কিচ্ছু না। দাহ্য সব জিনিস পড়ে আর সব জিনিসই জ্বলে, এর মধ্যে আর কম বেশি কি? ঠিক। আমাদের বোকা বানানো। চলো কাল রাজসভায় এই নিয়ে কথা বলবো। এখন যে যার ঘরে যাই, রাত পোহালে বুদ্ধি ঠিক খুলে যাবে। বাহ, এই তো দারুণ একটা জিনিস দেখলাম বিজ্ঞানী। কিরকম? পূর্বে কম, জ্বলবে বেশি। এটা দেখানোর জন্যই তুমি আমাকে তোমার গবেষণাগারে নিয়ে এলে? বাহ। তাহলে কালকের সভায় কি বলা হবে? বলা হবে ফুলঝুরি প্রতিযোগিতা। দীপাবলিতে যার ফুলঝুরি পূর্বে কম, জ্বলবে বেশি, তাকেই পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, বাহ। ইহে মন্ত্রী, পূর্বে কম জ্বলবে বেশি এই নিয়ে কি কিছু ভাবলে?
মহারাজ, পূর্বে কম আর জ্বলবে বেশি এই কথার কোনো ভিত্তি নেই। সব জিনিস সমানভাবে পূর্বে আর সমানভাবে জ্বলবে। কি বিজ্ঞানী, মন্ত্রী বলছে সব জিনিস সমানভাবে পড়ে আর সমানভাবেই জ্বলে। মহারাজ, আমার একটা কথা রয়েছে এই বিষয়ে। অবশ্যই। মন্ত্রী মশাইয়ের এই কথা আমি মানতে পারলাম না মহারাজ। আপনি বিজ্ঞানীর কাছে জানতে চেয়েছেন, কিন্তু আমি বিজ্ঞানীর হয়ে কথা বলছি। পূর্বে কম আর জ্বলবে বেশি বিজ্ঞানসম্মত কথা। বাবা গোপাল, তুমি এখন ভাড়ামি ছেড়ে বিজ্ঞান নিয়ে কথা বলবে নাকি? বাবা, কালে কালে কত কি হলো, আরশোলাও পাখি হলো। মন্ত্রী মশাই, বিজ্ঞান আমাদের প্রতিদিনের জীবনেই আছে। কি বিজ্ঞানী, আমি কি সঠিক বলেছি? একদম শতকরা 100 ভাগ খাঁটি কথা বলেছ। মহারাজ, জলে ভেজা কাঠকে জ্বলতে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। ভেজা কাঠ জলে অনেকক্ষণ ধরে আগুন হয় না, কিন্তু ধোঁয়া হয়। তার মানে তুমি কাঠ ভিজিয়ে কালী পুজোতে আনন্দ করবে? না, ফুলঝুরি জ্বালিয়ে আনন্দ করব। আর তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? তোমার কথা আর আমি কিছুই বুঝতে পারছি না। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই মন্ত্রীমশাই, আমরা ফুলঝুরি প্রতিযোগিতা করব। এমন ফুলঝুরি আমাদের বানাতে হবে যেটা অনেকক্ষণ ধরে জ্বলবে। হ্যাঁ, বুঝলাম। যার ফুলঝুরি যতক্ষণ জ্বলবে সেই প্রথম হবে, কি তাই তো? একদম সঠিক বুঝেছেন। রাশি রাশি ফুলঝুরি সেদিন জ্বলবে, সবার মনের পাপ মোম হয়ে গলবে। এই দেখো দিদা, কেমন হয়েছে? খুব ভালো হচ্ছে। হ্যাঁ? আরে এটা তো আমাদের মাটির গুণ রে। গোপাল দাদু কখন আসবে? এই এসে যাবে। হ্যাঁ, কিরে, তোরা কি করছিস? এই তো দেখো কিরকম প্রদীপ বানাচ্ছি। বাবা বাবা বাবা, খুব ভালো হয়েছে। এবার আমার কথা শোন। এবার কালী পুজোর রাতে আমাদের রাজবাড়ির মাঠে এক অভিনব ফুলঝুরি প্রতিযোগিতা হবে। পূর্বে কম জ্বলবে বেশি। সে আবার কি? হ্যাঁ, পূর্বে কম জ্বলবে বেশি। হ্যাঁ, গিন্নি, এটাই তো প্রতিযোগিতার দারুণ একটা ব্যাপার। যদি সহজভাবে বলি, যার ফুলঝুরি অনেকক্ষণ ধরে জ্বলবে সেই প্রতিযোগিতায় প্রথম হবে। তাহলে তো সবাই অনেক বড় বড় ফুলঝুরি বানাবে। দেখা যাক না কে কি বানায়। তবে আমি বানাবো একটা ছোট্ট পুচকি ফুলঝুরি। এটাই হবে আমার কামাল। এই বটা ঘটা, এবার মহারাজের আদেশ, এক অভিনব ফুলঝুরি প্রতিযোগিতা। পূর্বে কম জ্বলবে বেশি এমন একটা ফুলঝুরি বানাতে হবে যেটা অনেকক্ষণ ধরে জ্বলবে। তাহলে এক কাজ করুন মন্ত্রীমশাই, একটা আখাম্বা ফুলঝুরি বানান, সেটা জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে। বলেছিস ভালো, বলেছিস ভালো। তাহলে তাই করি। আর একটা উপায় আছে জানিস বটা, বলবো? বল শুনি। যদি জিলিপির মতো ওই পেঁচালো ফুলছুরি হয় তাহলে কিরকম হয়? বাহ, বেশ বলেছিস ঘটা। পেঁচ ছাড়াতে অনেক সময় লাগে। এইরকম ফুলঝুরি বানাবে কে? আছে আছে, লোক আছে। আমাদের কাছে সব কিছু পাবেন, শুধু আমাদের খুশি করলেই হবে। ঠিক আছে ঠিক আছে, তোদের খুশি করে দেব। এই এখন বল আমাকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, শুধু আমাদের কিছু মোহর দিলেই হবে। যা করার আমরাই করব। আমাদের এক চেনা জানা ওই আতশবাজির কারিগর আছে, তাকে গিয়ে বললেই হবে। তাহলে ওকে বলে আয়। তাহলে দিন দেখি আমরা চলে যাই। কি দেব? ওমা, মাঝে মাঝে আপনি কেমন যেন অন্যরকম হয়ে যান। সত্যি, এমন না জানার ভান করেন না, ভালো লাগে না। হ্যাঁ, ঠিক বলেছিস বটা। বুঝলাম, তোদের পারিশ্রমিক দরকার। কত? আপাতত আমাদের দুজনকে 6টা মোহর দিন, 4টে আমরা ভাগ করে নেব, আর 2টো আতশবাজির কারিগরকে দেব। সব সময় খালি মোহর আর মোহর। এই নে নে, দেখিস আমি যেন শেষ হাসিটা হাসতে পারি। হাসবেন হাসবেন, আপনি না হাসলে আমরা হাসবো কি করে? ঘরটা আমরা কাল সকালেই যাব, এসে বাকি পারিশ্রমিকটা নিয়ে নেব, আরো 4টে দিয়ে দেবেন, কেমন? পুরো জোঁক। ঠিক আছে, তাই দেব রে।
যাক, আমাদের প্রতিযোগিতা এবার একটা রূপ পেল। হ্যাঁ, পূর্বে কম জ্বলবে বেশি। পূর্বে কম জ্বলবে বেশি, মহারাজ হবেন খুশি। আতশবাজি আকাশ জুড়ে, মাতবে হৃদয় নানান সুরে। সভা কবি বলেন সবে, মন সেদিনে চাঙ্গা হবে। সাধু সাধু সভা কবি, তুমি না থাকলে আমার সভা জমেই না। আসলে সভা কবির তো কোনো কাজই থাকে না, শুধু ছন্দ মিলিয়ে কখনো মন্দ কখনো গন্ধ লেখে, আর তো কোনো কাজই নেই। মেলাও দেখি কবি, দেখি ফুলের মিষ্টি গন্ধ। সভাকবির সাথে আপনার লাগিয়ে দিলাম দ্বন্দ্ব। বাহ গোপাল, তুমিও দেখছি কিরকম মেলাও ছন্দ। আহ মন্ত্রী মশাই, আপনার গায়ে কেন পচা গন্ধ? আহা, আচ্ছা আচ্ছা, গোপালের কবিতার বিষয় সব সময় আমাকে নিয়ে হবে কেন? এই গোপাল তোমাকে খুব ভালোবাসে, সেটা বোঝো না? ভালোবাসা না ছাই, সব সময় পেছনে লেগেই আছে লেগেই আছে। অত ভালোবাসাতে আমার প্রবল সমস্যা হয় মহারাজ। ঠিক আছে ঠিক আছে, এবার আমাদের পূর্বে কম চলবে বেশি নিয়ে এবার আমরা কথা বলি। আমি তো প্রস্তুত মহারাজ, আমি প্রস্তুত। এবারে এমন ফুলঝুরি জ্বালাবো যে জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে। বাহ, শুনেও ভালো লাগলো। তবে আমি জিতবো এটা আপনাকে আমি হলপ করে বলতে পারি। সে দেখা যাবে, কে জিতবে কে হারবে সে তখন বোঝা যাবে। গোপাল গোপাল, তোমাকে এবার আমি জিততে দেব না, এটা আগাম বলে দিলাম। বৃক্ষ, তোমার নাম কি, ফলে পরিচয়? কিরে বটা ঘটা, আপনার কাজ হয়ে গেছে, জয় শুধু সময়ের অপেক্ষা। বলছিস? এই দেখুন মন্ত্রী মশাই, জিলিপি ফুলঝুরি যেমন পেঁচালো তেমন ঝাঁঝালো। চলবে বেশি, পূর্বে কম। এর পেঁচে পেঁচে দম। তাহলে বলছিস আমি জিতবো? তোদের এই কথা শুনি নাচতে ইচ্ছে করছে। দিদি দিদি দে, জিলিপি ফুলঝুরিটা হাতে ধরে দেখি দে। আপনি জিলিপি ফুলঝুরি হাতে ধরে দেখুন, এরকম বড় আর মোটা ফুলঝুরি কখনো দেখেছেন? তা তো দেখিনি। এবার একটা কাজ বাকি আছে, সেটাও তোদেরই করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? গোপাল কিরকম ফুলঝুরি বানালো সেটা তো আমাকে জানতে হবে। সেটাও হয়ে যাবে, ওদের বাড়িতে একবার ঝাঁকি দেব আর জেনে নেব। আজই? এর জন্য এই নে তোদের সাম্মানিক। কাল বাদে পরশু কালী পুজো। গোপাল দাদু, পরশুর মধ্যে কালী মায়ের প্রতিমা সাজানো শেষ হয়ে যাবে? হ্যাঁ রে বাবা, সবকিছু নিয়ম মেনে হবে এবং ঠিক সময়ে হবে। কি গোপাল, নাতি নাতনিদের নিয়ে ঠাকুর সাজানো দেখতে এসেছো? ওরা ধরলো তাই দেখাতে নিয়ে এলাম। ও ভালো করে সাজাতে হবে কিন্তু, প্রদীপ দিয়ে সারা মা কালীর দালান ঝকঝক করবে। হ্যাঁ, ভূত চতুর্দশীতে 14টা প্রদীপ জ্বালাতে হয়। আমরা চতুর্দশীর দিন এখানে প্রদীপ দিয়ে সাজাবো। আরে এই পুজোটা তো তোদের যা ইচ্ছে তাই করবি। পুজোর পর রয়েছে আতশবাজি প্রতিযোগিতা। পূর্বে কম জ্বলবে বেশি। না, উনি বাড়ি নেই। তোমাদের কি বলার আছে আমাকে বলো। হ্যাঁ, ওই একটু জানতে চাইছিলাম যে ফুলঝুরি প্রতিযোগিতায় কিরকম ফুলঝুরি বানাচ্ছে। ফুলঝুরি আবার কিরকম হবে? একটা তারে বারুদ মাখিয়ে রাখতে হয়, ব্যাস। হ্যাঁ। ও, তার মানে ওই পুরনো পদ্ধতির ফুলঝুরি, ও তো পূর্বে বেশি জ্বলবে কম। তাতে কি আছে, ওতেই যা হবার হবে। চল বোটা চল, যা জানার ছিল আমরা জেনে নিয়েছি। মুখ পোড়া দুটো, তার মানে আমরা কি করছি সেটা জানতে এসেছিল। হ্যাঁ, আজও আসুক, তারপর বোঝাবো। হ্যাঁ। পুটি, তুই যদি জিভ বার করিস কত বড় হবে? বার করে দেখা দেখি। এই দেখ, এই দেখ পুটি, কালী ঠাকুরের মতো জিভ বার করেছে। পুজো উৎসব মানেই হলো বাচ্চাদের আনন্দ। ওই দেখুন ওদের কি আনন্দ। আজ আমারও খুব আনন্দের দিন।
প্রতি বছরের মতো মা আসছে। আর আমরাও মায়ের আবাহনে মেতে উঠেছি। কাল বাদে পরশু প্রতিযোগিতা। কি গোপাল, কি ভাবছো? কি আর ভাববো, যার ভাববার তিনিই ভাববেন, আমি কি? আমি তো নিমিত্ত মাত্র। সে কি গো গোপাল, হ্যাঁ তুমি দেখি কি রকম যেন কথা বলছো, হ্যাঁ মন্ত্রী মশাইয়ের কাছে হার মেনে নিলে? সে তো দেখা যাবে কালী পুজোর দিন রাত্রে। কালী পুজোর দিন রাতে গোপাল করবে কাত, বাচ্চারা সব মাতে, মন্ত্রীমশাইয়ের মাথায় হাত। গোপাল, তুমি কি ভাবছো? আমি কি আর ভাববো, ওই যে বললাম, যার ভাবনা সেই ভাববে। আমি পরশু শুধু আমার নাতি নাতনিদের নিয়ে ফুলঝুরি জ্বালাবো, পুড়বে কম জ্বলবে বেশি। তুমি যখন ছিলে না, ওই মুখ পোড়া বটার ঘরটা এসেছিল গো। হ্যাঁ, তাই নাকি? বাহ, তার মানে তো সবটা জমে একেবারে ক্ষীর গিন্নি। ওরা কেন এসেছিল বলতো পুটি? আমরা কিভাবে ফুলঝুরি জ্বালাবো তার খবরাখবর নিতে। কি পচার লোক গোপাল দাদু। তা তুমি কি বললে গিন্নি? কি আর বলবো, বললাম ফুলঝুরি আবার কি রকম হবে, একটা তারে বারুদ মাখিয়ে রাখতে হয়। তাই শুনে বটার ঘটা বলে সেই পুরনো পদ্ধতি। হ্যাঁ, পুরনো পদ্ধতিতেই বাজি মাত হবে। কি বল তোরা? ঠিক। সবাই মায়ের কাছে শক্তি চেয়ে নাও, মা যেন সবাইকে মনের ভেতর থেকে শক্তিশালী করেন। জয়, সবাইকে সুখী রেখো মা, সুখী রেখো। মা, এইবার প্রতিযোগিতায় জিতিয়ে দাও মা। আসছে বছর তোমাকে 7 নলি হার দেবো মা। মায়ের কাছে শুধু প্রতিযোগিতায় ওই জেতার জন্য ভিক্ষা চাইলেন মন্ত্রী মশাই, আর কিছু চাইবার নেই? ও সেনাপতি, সেনাপতি, গোপালকে হারানোর যা সুখ সেটা তুমি বুঝবে না। মন্ত্রী মশাই, আমিও আপনার জয়ের জন্য মায়ের কাছে ভিক্ষা চাইছি। দেখুন, এত লোকের চাওয়াতে আপনি এবার ঠিক জিতবেন। আপনার ফুলঝুরিটা দেখি। এই দেখো দেখো, কিরকম পেঁচালো ফুলঝুরি। বাহ, এ তো আপনার মাথার মধ্যে যেটা আছে ঠিক তার মতো দেখতে, তাই না সভাকবি? কি 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 বলতে চাইছো? কার মতো দেখতে? জিলিপির মতো। আপনার মাথায় তো জিলিপির প্যাঁচ আছে, তাই আপনার ফুলঝুরিটাও ওই জিলিপির মতো। গোপাল, তুমি যা বলেছো একেবারে যথার্থ। এখন মধ্যরাত, কালী পুজো সমাপ্ত। তাহলে এখন আমাদের আতশবাজি প্রতিযোগিতা শুরু হবে। চলো চলো, সবাই মাঠে চলো। তাহলে এবার আমাদের শুরু হবে পূর্বে কম জ্বলবে বেশি। এবার আমাদের প্রতিযোগিতা শুরু হবে, যার জন্য সবাই এই মাঠে উপস্থিত। নাও নাও, সবাই নিজের নিজের ফুলঝুরি বার করো তো। এই দেখুন মহারাজ, এই দেখুন আমার কিরকম পেঁচালো ফুলঝুরি, ঠিক জিলিপির মতো। মন্ত্রী মশাই, ঠিক আপনার মাথার মতো। মানে কি বলতে চাইছো? আমি পেঁচালো? ওই দেখুন, আমি কোথায় বললাম যে আপনি পেঁচালো? আমি তো বললাম ফুলঝুরিটা আপনার মাথার মতো। নাও নাও, শুরু করো। আরে ঝগড়া বিবাদ পরে হবে, এখন শুধুই আনন্দ। সেনাপতি, বার করো দেখি তোমার ফুলঝুরি। এই দেখুন মহারাজ, আমার আমার গদা ফুলঝুরি অনেকক্ষণ ধরে জ্বলবে। এটাও সেনাপতির মাথার মতো। তুমি কি কিছু বললে গোপাল? হ্যাঁ, না না, বললাম ওই সেনাপতির চেহারার মতো, বেশ স্বাস্থ্যবান। সবাই তো সবার ফুলঝুরি দেখালো, তোমারটা কোথায়? এই যে, এ কি, এই তো একটা ছোট্ট ফুলঝুরি। এটা সত্যিকারের পূর্বে কম জ্বলবে বেশি। সবাই যে যার মতো ফুলঝুরি বার করেছে, এবার তাহলে আমি পতাকা নাড়ব। আর পতাকা নাড়ার সাথে সাথেই সবাই নিজের নিজের প্রদীপ থেকে ফুলঝুরি জ্বালিয়ে নেবে। কি তোমরা প্রস্তুত? প্রস্তুত মহারাজ। তাহলে এই পতাকা নাড়লাম। ইস, গোপাল আমার মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল। ছি 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 ছি। গোপাল, গোপাল দেখো দেখো আমার পেঁচালো ফুলঝুরি। আমার এই ছোট ফুলঝুরির তেজ দেখুন। কি ভেবেছিলেন? আমার জ্বলবে আর ফুস হয়ে যাবে। দেখুন দেখুন দেখুন। আরে আরে, সত্যি তো গোপালের ফুলঝুরিটা উঠছে কম, আমারটা তো শেষ হয়ে এলো। কি আরে আরে আরে, কি কি এটা কি রকম হলো? গোপালের ওই
পুঁচকে ফুলঝুরি চলছে তো চলছেই। যা, আমি হেরে গেলাম। আমিও হেরে গেলাম। কি মন্ত্রী মশাই, আপনার পেঁচালো ফুলঝুরির দম শেষ? এই দেখুন, আমারটা এখনো জ্বলছে, জ্বলছে তো জ্বলছেই। সবার ফুলঝুরি নিভে গেছে, শুধু গোপালের ফুলঝুরি এখনো জ্বলছে। আর তুমি তো জিতে গেলে গোপাল। এতে আমার কোনো কৃতিত্ব নেই, সব কৃতিত্ব বিজ্ঞানী। বিজ্ঞানী এমন একটা আরক বার করেছে যেটা ফুলঝুরির বারুদের সাথে মিশিয়ে দিলে ফুলঝুরি অনেকক্ষণ জ্বলবে। বাহ বাহ বাহ, এটা তো খুব ভালো একটা আবিষ্কার। এতে তো জ্বালানির খরচও কমবে। আমাদের কৃষ্ণনগরের ভাগ্য ভালো যে আমাদের এই রাজ্যে এমন একজন বিজ্ঞানী আছেন যিনি অসম্ভবকে সম্ভব করেন। মহারাজ, আমি আমার কাজ করে যাই, আর যতদিন বাঁচবো ততদিন মানুষের জন্য কাজ করে যাব। আর সাথে যদি গোপালের মতো বন্ধু পাই তবে তো আমায় দেখে কে। দীপাবলি জমিয়ে দিয়েছে বিজ্ঞানী আর গোপাল। পূর্বে কম জ্বলবে বেশি। হায় কি কপাল!